বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2020-এর ক নাম্বার প্রশ্ন। দেখা যাচ্ছে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 4x² - 12xy + 9y² - 16z²। এটা আমরা এখন সমাধান করে দেখাবো। প্রথমে হচ্ছে সংখ্যাটা মানে রাশিটা তোলার পরে এখানে দেখা যাচ্ছে যে 4x² - 12xy + 9y² আর 16z² আছে, তিনটা স্কোয়ার, 1 2 3, আর মাঝখানে দেখা যাচ্ছে 12xy। এরকম থাকলে আমাদেরকে এটাকে ধরে নিতে হবে 2xy। মানে ব্যাপারটা কীরকম একটু বুঝিয়ে বলি। এখানে 4x² 2x² আকারে লেখা যায়, ধরে নিলাম এটা a। এখন এটাকে আমি 2ab ফরম্যাটে সাজাবো, অর্থাৎ এটা যেহেতু a, তাহলে আমি এখানে লিখব 2 × 2x 2a। এখন আমার b দরকার। এখানে 12xy আছে আর এখানে আছে 2 × 2x মানে হচ্ছে 4x। কত গুণ করলে, এইটুকুর সাথে কত গুণ করলে 12xy হয়? এখানে 3 গুণ করলে, 3y গুণ করলে টোটাল 12xy হয়। 2ab অর্থাৎ এটা হয়েছে আমার b, অর্থাৎ আমি এটাকে b² হিসেবে লিখে দিলাম। দেখো এই 3y² মানে হচ্ছে আসলে 9y² মিলে গেল কিন্তু। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? a² - 2ab + b², অর্থাৎ এখানে a - b² লেখা যায়। আচ্ছা, এখানে কিন্তু এটা বাদ রয়ে গেছে, 16z² এটা লিখলাম। এখন এইটুকুর পরিবর্তে কিন্তু লেখা হলো a - b²। আর এই যে এটাকেও কিন্তু, এটা কিন্তু পুরাটার উপরে স্কোয়ার নেই, স্কোয়ার আছে শুধুমাত্র জেডের উপরে, 16-এর উপরে নেই। পুরাটাকে স্কোয়ারে কনভার্ট করতে হলে এখানে 4z² লিখতে হবে। এই যে 4-এর স্কোয়ার 16 আর জেডের স্কোয়ার z²। এখন দেখো এই পুরা রাশিটাকে, এইটুকুকে যদি a ধরা হয় আর এটাকে যদি b ধরা হয়, তাহলে কিন্তু হচ্ছে এখানে a² - b² এই ফরম্যাটে চলে আসে। তার মানে হচ্ছে এখানে আমি লিখতে পারি a + b, আবার a - b। এখানে যে সূত্রটা আছে a + b × a - b = a² - b², এই সূত্রের সাথে মিল রেখে কিন্তু এটা করা হয়েছে। দেখো এটা হচ্ছে a + b a - b, অর্থাৎ a² - b²। এই এই সূত্রের সাথে মিল রেখে এটা করা হয়েছে। এরপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট যুক্ত যে রাশিটা আছে, এটার সামনে মনে মনে কি আছে? প্লাস আছে। তাহলে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই, এটার চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, বাইরে সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। তাহলে এরকম কিছু আসে। আবার এদিকেও তাই, এদিকেও ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে চিহ্ন চেঞ্জ হবে না, এরকম কিছু আসে। আমি আগেও বলেছি যে উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে গিয়ে একটা রাশিকে, অর্থাৎ এই রাশিটাকে কতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। কতগুলো রাশির গুণফল আকারে কিন্তু এটা প্রকাশিত হলো, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এর পরের প্রশ্নে দেওয়া আছে, প্রমাণ করো p³ + q³ = 9√3/4। এখানে এটার জন্য আমাদের আসলে কি দরকার? p + q এর সূত্র মানটা আমাদের দরকার। হ্যাঁ, সেটা কিন্তু দেওয়া আছে, p + q = √3। আর আরও একটা জিনিস দেওয়া আছে, p² - q² = √6। এটা তো দরকার, কিন্তু এটা দরকার কি না সেটা আমাদেরকে দেখতে হবে। তো এখানে দেখো, এখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখলাম p³ + q³। এখন p³ + q³ এটা আসলে a³ + b³ এর সূত্র অনুযায়ী হবে, যেখানে এরকম কিছু p + q³ - 3pq + p + q। এখন p + q এর মান তো √3 দেওয়া ছিল, তো আমি এখানে √3³ লিখলাম 3। এখন আমাকে আটকে যেতে হবে, pq-র মান কিন্তু আমাদের জানা নেই, আমাদের জানা আছে শুধুমাত্র p + q এর মান। এই pq-র মান আমাদেরকে কিন্তু বের করতে হবে। তো সেই কারণে দেখো এখানে লিখেছি আমি, দেওয়া আছে p + q = √3।
এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান রুট সিক্স। এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে কাজে লাগাতে হবে আমাদের পি কিউর মান বের করার জন্য। এই কারণে কী করতে হবে, এই কারণে করতে হবে কি, এখানে আলাদাভাবে আমি লিখছি এখন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান রুট সিক্স। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটি সূত্র আছে, যেটা ইতিপূর্বে একটা অঙ্কের মাধ্যমে দেখানো হয়েছে। সেই সূত্র অনুযায়ী এখানে লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, এখানে লিখব পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এটার সাহায্যে আমরা পি মাইনাস কিউ এর মানটা বের করে নেব। আমরা অলরেডি পি প্লাস কিউ এর মান জানি, রুট থ্রি, সেটা লিখলাম। আচ্ছা, তো এখন এরপরে হচ্ছে এই যে রুট থ্রি, এটা কিন্তু পি মাইনাস কিউ এর সাথে গুণ অবস্থায় আছে। এখন রুট থ্রি অপর পাশে গিয়ে রুট সিক্সকে ভাগ করবে, আর উভয়ই কিন্তু উভয়ের উপরে রুট আছে, তাহলে পুরাটাকে একটা রুটের আওতায় আনা যায়। অর্থাৎ এইভাবে লেখা যায় রুট সিক্স ডিভাইড বাই রুট ওভার সিক্স বাই থ্রি, অর্থাৎ পুরাটাই এক রুটের ভিতরে লেখা যায়। এভাবে লেখা যায় পি মাইনাস কিউ ইকুয়াল রুট টু, লেখা গেল। এখন আমাদেরকে পি কিউর মান বের করতে হবে। তো আবার পি কিউ সমান সমান এবির যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। এবি সমান সমান আমরা জানি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এখানে পি কিউ সমান সমান পি প্লাস কিউ বাই টু হোল স্কোয়ার, পি মাইনাস কিউ বাই টু হোল স্কোয়ার লেখা যায়। পি প্লাস কিউ এর মান হচ্ছে রুট থ্রি, আর এখানে পি মাইনাস কিউর মান হচ্ছে রুট টু, স্কোয়ার দিয়ে দিলাম। এখন এখানে স্কোয়ারটা রুট থ্রির উপরেও আসবে, টু এর উপরেও আসবে, একইভাবে রুট টু এর উপরেও আসবে স্কোয়ার, টু এর উপরেও আসবে স্কোয়ার। রুট থ্রি উপরে স্কোয়ার আসে, স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গিয়ে এখানে 3/4 আসবে, টু এর উপরে স্কোয়ার আসলে 4 হয়। আর এখানেও স্কোয়ার আর রুট কাটাকাটি গিয়ে 2 হবে, আর উপরে 4, নিচে 4। ওকে, তো এখানে এদের ভিতরে যদি বিয়োগ করা হয় তাহলে আসছে 3 - 2 1/4। এটা হচ্ছে পি কিউর মান, ঠিক আছে। তো এখন এই যে পি কিউর মান আমরা পেয়ে গেলাম, পি কিউর মানটা এখন এখানে বসানো যাবে 1/4, আর পি প্লাস কিউ এর মান আমরা অলরেডি জানি রুট থ্রি। এখন রুট থ্রির কিউব, এটার ব্যাখ্যাটা কী হবে একটু দেখা একটা জিনিস, যে রুট যুক্ত কোনো সংখ্যার যদি কিউব করা হয় তাহলে ওই সংখ্যাটা একবার রুটের বাইরে লিখে আর একবার ভিতরে লিখতে হয়। যাই থাকুক, এখানে 2 থাকলে 2 রুট 2, যদি এখানে উপরে কিউব থাকে, যদি রুট ওভার 2 থাকে আর উপরে কিউব থাকে তাহলে 2 রুট 2, যদি রুট ওভার 5 থাকে উপরে কিউব থাকে 5 রুট 5। তো এখানে আছে রুট ওভার 3 উপরে কিউব, তাহলে 3 রুট 3। আর এদিকে হচ্ছে সব কিছু যদি গুণ করে দেওয়া হয়, 3 1 আর রুট 3 গুণ হয়ে যাবে 3 রুট 3, আর নিচে হচ্ছে 4। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভগ্নাংশ তৈরি হয়ে গেল আর এখানে একটা সংখ্যার মতো। তাহলে এদের মধ্যে যদি বিয়োগ করতে যাই, লসাগু নিচে আসবে 4, আর এটার নিচে মনে মনে 1 আছে, এই 1 গিয়ে 4কে ভাগ করবে, 4 ওই 3-এর সাথে গিয়েই গুণ হবে, আসবে 12 রুট 3। আর এদিকে 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, সেই 1 গিয়ে আবার রুট 3-এর সাথে গুণ হবে, আসবে 3 রুট 3। এখানে এই যে 12 রুট 3 আছে আর 3 রুট 3 আছে, এটাকে এক্স মনে করে নিতে হবে, যেহেতু দুই পাশে একই জিনিস আছে। 12x - 3x মানে হচ্ছে 9x, অর্থাৎ 12 রুট 3 মাইনাস 3 রুট 3 সমান সমান 9 রুট 3। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ মেনে গেল, প্রমাণিত, প্রুভড। এর পরবর্তী অঙ্কটিতে আছে যে 9 নম্বর অঙ্ক, যেখানে বলা আছে এ সমান এত হলে দেখাও যে এটা y² - 1 সমান my। এখন এ সমান কিন্তু আরও একটা কিছু দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এ সমান y⁴ + 1/y⁴ আছে, আবার এ সমান m⁴ + 4m² + 2 আছে। দুইটা মানকে আমাদেরকে কাজে লাগাতে হবে। উত্তরে আমি লিখেছি যে এ সমান সমান প্রথম মানটা, এ সমান সমান দ্বিতীয় মানটা, দুটোটাই কিন্তু এর সমান। তাহলে সেই যুক্তিতে আমি লিখতেই পারি এখানে যে সুতরাং y⁴ + 1/y⁴
ওয়াই টু দি পাওয়ার 4 সমান সমান এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2। যেহেতু তারা উভয়ই এর সমান, তাহলে তারা নিজেদের মধ্যেও সমান, এই আর কি। এখন এখানে হচ্ছে এ স্কোয়ার এ টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্ম্যাটে নিতে হবে। অর্থাৎ এটাকে নিতে হবে এইভাবে, এরকম। এরকম লেখা যায়, কারণ হচ্ছে স্কোয়ার স্কোয়ার গুণ করলে আবার টু দি পাওয়ার 4 হয়। তো এখানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটার পরিবর্তে কিন্তু আবার ওয়াই টু দি পাওয়ার 4ই ফেরত আসে। একইভাবে 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটার পরিবর্তে 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4ই ফেরত আসে, কারণ হচ্ছে 1-এর স্কোয়ার 1ই হয়, আর ওয়াই টু দি পাওয়ার স্কোয়ারের স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হয়। আর এই পাশে যা আছে সেরকমই রেখে দিব, এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, যা আছে তাই থাকবে। এরপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র, সেটা অ্যাপ্লাই করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুটা, এখানে এরকম একটা, প্রথম সূত্রটা এরকম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে দেখাই যাচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার যখন হবে তখন মাইনাস 2ab হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার হলে প্লাস 2ab হবে। এখানে আমরা প্রথমটাই প্রয়োগ করতে হবে, প্রথমটাই প্রয়োগ করলাম। তাহলে এখানে এ হিসাবে আছে কিন্তু ওয়াই স্কোয়ার, তাহলে কারণ উপরেটা অলরেডি স্কোয়ার আছে, তার ভিতরে যা থাকে পুরোটাকে এ ধরে নিতে হবে, আর এখানে পুরোটাকে বি ধরে নিতে হবে। সেই হিসেবে এখানে এ লিখলাম প্লাস বি লিখলাম, তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই পাশে যা ছিল তাই থাকবে। তারপরে হচ্ছে এটা এরকমই রেখে দিয়ে, এই যে এটা কাটাকাটি গেলে -2 থাকে, তো -2 থাকে, এটা ওই পাশে, এটা পরবর্তী লাইনেও আমি ওই পাশে পাঠিয়ে দিব, বাম পক্ষে পাঠিয়ে দিব, -2 ওই পাশে চলে যাবে। তো -2কে ওই পাশে পাঠিয়ে দিব। এই যে এই +2 এই যে -2 এই পাশে গিয়ে আসলে +2 হয়ে যাবে, এই যে 2 + 2 এটা 4 হয়ে যাবে। ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, এটা ততক্ষণ পর্যন্ত এরকমই থাকবে, এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 4। এখন এখানে একটা কাজ করতে হবে, ডান পাশে এখন কাজ শুরু। এতক্ষণ কিন্তু ডান পাশ স্থির ছিল, এখন ডান পাশে কিছু কাজ করতে হবে। কাজটা হচ্ছে এরকম যে এই যে এম টু দি পাওয়ার 4, এটাকে এম স্কোয়ার হোল স্কোয়ার আকারে লেখা যায়, এটাকে আমার এ ধরতে হবে, এ স্কোয়ার প্লাস 2a। এখন 2a, বি কত লিখবো, 4m স্কোয়ার হওয়ার জন্য আর কত গুণ করতে হবে, এখানে কিন্তু 4m স্কোয়ার হওয়ার জন্য আর 2 গুণ করতে হবে, ঠিক আছে। 2ab অর্থাৎ ওইটারই স্কোয়ার লিখবো, বি স্কোয়ার। দেখো 2 এর স্কোয়ার কিন্তু 4, আর এটা গুণ করলে 4m স্কোয়ার হয়, আর এটার স্কোয়ার করলে m টু দি পাওয়ার 4 হয়, সব মিলে গেছে। তো এখন হচ্ছে এখানে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, দেখা যাচ্ছে উভয় পাশে স্কোয়ার আছে, উভয় পাশে যদি আমি রুট করি, এই যে রুট করলাম, স্কোয়ার রুট কাটাকাটি হয়ে যাবে, যার ফলে এখানে আসবে ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, আর এদিকে এম স্কোয়ার প্লাস 2। আগের পৃষ্ঠায় যে লাইনটা আমি লিখেছিলাম সেটা আবারও এখানে আমি পুনরায় লিখলাম অঙ্ক করার সুবিধার্থে। এখন কি করতে হবে, এখন হচ্ছে এই যে অঙ্কটা, মানে এই পাশে যে ভগ্নাংশটা সেটা আমি যোগ করব,
যোগ করলে লসাগু কিন্তু নিচে ওয়াই স্কোয়ার আসে। এই ওয়াই স্কোয়ার নিচে মনে মনে 1 আছে, সেই 1 ওয়াই স্কোয়ারকে ভাগ করে ওয়াই স্কোয়ারই হবে, সেটা গিয়ে এই উপরের ওয়াই স্কোয়ারকে গুণ করবে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 হবে। আর এখানে ওয়াই স্কোয়ারকে ভাগ করলে 1 হবে, সেই 1 উপরে 1কে গুণ করবে, এরকম কিছু হবে। আর এই পাশে যা আছে তাই থাকবে। এই ওয়াই স্কোয়ার পরবর্তীতে এখানে গিয়ে গুণ করা হবে, যার ফলে এখানে আসবে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1, আর ওই ওয়াই স্কোয়ার এই পাশে গিয়ে গুণ হয়ে যাওয়ার পরে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার এরকম আসবে। এরপরে 2y স্কোয়ারকে আমি এই পাশে যদি নিয়ে আসি তাহলে -2y স্কোয়ার প্লাস 1 এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন আবারও কিন্তু এরকম কিছু ফরম্যাট তৈরি হয়, এ স্কোয়ার মাইনাস 2a, মানে এটাকে যদি এ হয়, এ ধরে নিই তাহলে 2a। এখন বি হওয়ার জন্য কত লাগে, মানে হচ্ছে আর কত গুণ করতে হবে, কিছুই আসলে গুণ করা লাগে না, তাই আমি এখানে 1 গুণ করব, বি পেয়ে গেলাম 1। তাহলে ওইটার স্কোয়ার করব, পুরোপুরি মিলে গেল, পুরোপুরি কিন্তু মিলে গেল, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে এম স্কোয়ার ওয়াই স্কোয়ারকে একত্রিতভাবে কিন্তু এইভাবে লেখা যায়। আবারও উভয় পক্ষে কিন্তু স্কোয়ার আসলো, আবারও যদি আমি একইভাবে রুট করি উভয় পক্ষে, তাহলে হচ্ছে আবারও উভয় পক্ষ থেকে কিন্তু স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গায়েব হয়ে যাবে, যার ফলে এখানে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমান সমান এম ওয়াই। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ছিল। সো এখানেই সমাপ্ত।